বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। অনেক সকাল সকাল কাজ হয়ে গেছে, কাজ করে একটু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছে। যারা আমার ব্লগ দেখো তারা তো বুঝতেই পারো এখন বাজে 8টা। এখন মেয়ে উঠে চা করেছে। আর আজকে যেহেতু মাদার্স ডে, মেয়ে আমাকে মাদার্স ডে গিফট কিছু দিতে পারেন। দেখো বাচ্চা মানুষ তো গিফট দেওয়াটা ফ্যাক্ট না, যে উইশ করেছে এইটাই আমার কাছে বড়। আর সব মাদার্স ডেতে সব বাচ্চাদেরকে এটাই বলবো যে গিফট দিলেই যে তাকে মাকে ভালোবাসে বা বাচ্চাকে দিলেও ভালোবাসে তা না, মা মেয়ের মধ্যে বন্ধুত্ব বজায় থাকবে, এটাই ভালো। যে লুকোচুরি কোনো কিছু নেই, যা করবো খুলে বলবো। আমি মাদার্স ডে এটাই জানি, মাদার্স ডেটা সবাই মিলে এনজয় করে। শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, ওই দেখো মা এখনো শুয়ে আছে। আমার এখন একটু খিদে পেয়েছে বলে একটা ম্যাগি রয়েছে, ওই একটা ম্যাগি করে খাই। আর এখনো দোকান টোকান যাওয়ার এখনো কিছু হয়নি। কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, কখন যাই দেখতে পাবে। এই দেখো ম্যাগি। আর আজকে আলু সিদ্ধ ভাতই খাবো, ভালো লাগছে। বাটি কোথায়? ঠিক আছে চলো, পরে ম্যাগি খেলাম। ম্যাগি খেয়ে আর এখন 10টা 10 বেজে গেছে। এখন দোকানে যাচ্ছি, দোকানে আনতে যে মাছলা নিয়ে নিয়েছে। চলো যাই, কি কি করি না করি এসে থামস আপ। যদি ভুলে যাই তখন এটা খেয়েছিলাম। হ্যাঁ ওখান থেকে নিয়ে আসতাম, বড় চাইটা না আমাকে দুদিকে হাত। সেই দোকানে গেছিলাম, দোকান থেকে কী কী নিয়ে এসেছি, দুটো টোস্ট নিয়ে এসেছি, ব্রিটানিয়া টোস্ট, এগুলোই খাই এখন। একটা দই নিয়ে এসেছি লস্যির জন্য, দুধ, এখানে বাতাসা, একটা হলুদ, একটা লঙ্কার গুঁড়ো, দুটোই আচার নিয়ে এসেছি ভাত দিয়ে খাওয়ার জন্য, 3টে ম্যাগি, ধূপকাঠি, দেশলাই, ধূপকাঠি, 2টো শাক, একটা সাবান, কসবাইট, এখানে চানাচুর, মুড়ি, ছাতু, এখানে চাল, চিনি, এখানে 10টা ডিম আছে, এই যে 10টা ডিম আছে এখানে। আর এখানে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, সব এগুলো ঢেলে তারপরে আবার দেখা হচ্ছে। আর আজকে আচার দিয়ে গরম গরম মানুষের ভাত খাবে। ডিম হলে হবে, না হয় না হলে সেদ্ধ কি আছে। চল আলাডুলি হয়ে গেছে, ঢুকিয়ে দিয়েছে। আর মা এখানে আলু আর পেঁয়াজটা ঢালছে। আলু কি এখান থেকে না মানে দুটোতে একটা আলু আছে। আর সব ঢালা হয়ে গেছে, মা এগুলো এখন ঢালছে। তাকাও, সব ঢেলে নিয়েছি, সব ঢুকিয়েও দিয়েছি। আর যেই টুলটায় পড়তাম ওই টুলটা নামিয়ে দিয়েছি, মা ধুয়ে দেবে। কী জন্য ওটা নামিয়েছি সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা, স্কিপ না করে। 10 বেজে গেছে, ঘুরতে দেখতেই পাচ্ছ। আর আমার এখানে চান করা হয়ে গেছে, এই দেখো এই জামাটা পরেছি আজকে, চান হয়ে গেছে। আর মা এখন চান করতে যাচ্ছে। আর এই যে পুজো দিয়ে নিয়েছি। আর মোমবাতিটা যে নিভে গেছে, কারণ কি মা ফ্যান চালিয়েছে, তাই জন্য হাওয়াতে নিভে গেছে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, একটু ঝাপসা ঝাপসা আসছে। এই দেখো দেখেছ, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে আলু সিদ্ধটা মেখে রেখেছি, এই দেখো। আর এই জলের বোতলগুলো এখন একটু ভরবো, কারণ একদম জল নেই, 2টো বোতল জল আছে, এইগুলো ভরবো। এই দেখো দেখেছো, আর কি রোদ্দুর উঠেছে দেখো, দেখেছো। আর এটা মা ধুয়ে দিয়েছে, কি জন্য দিয়েছে সেটা সন্ধ্যাবেলা তোমাদেরকে বলবো। মাছ করে নিয়েছি। আর এই যে দুজনে 2টো আলু সিদ্ধ আজকে আচার দিয়ে খাবো। আচারটা বড় আনবো, এবারে এই দোকানে ছোটো পাওয়া যায় বলেই এনেছি, বড় পাওয়া যায় না বলে। চলো খেয়ে দে, তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বিকেলবেলা আমি একটু যেরকম দরকারি কাজে, সেটা তো আমি ক্লিপটা রাখি, সব জায়গায় তো সব কিছু তোলা যায় না। আর মেয়ে পড়তে যাবে, সেই ক্লিপটা তুলবো। আর আজকে একটা সন্ধ্যেবেলা মানে সন্ধ্যেবেলা রাতের বেলা একদম ধামাকাদার ব্লগ আসছে, দেখতে থাকো ব্লগটা, চোখ রাখতে। 2000 years later. পড়া থেকে এলাম, আর মা এখানে চ্যালেঞ্জের জন্য সব কিছু গোছাচ্ছে। ওই যে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, মা আগে পুরো সাজিয়ে নিক। আর মায়ের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, সেটাও পুরো ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। চলো এখানে এখন সব সাজাচ্ছে চ্যালেঞ্জের সব কিছু। এরকম ফার্স্ট বার করে নিয়েছে ললিপপ, তারপর এখানে মোগলাইয়ের তরকারিটা বেরিয়েছে, মোগলাইটা বেরিয়েছে। এই যে মা এখন সস বার করছে। এই যে সব কিছু কিন্তু ফাঁকা করতে হবে। আর কিভাবে চ্যালেঞ্জিং ভিডিওটা করছি, নতুনভাবে করছি, সেটার জন্য পুরো আমাদের চ্যালেঞ্জিং ভিডিওটা দেখতে হবে। দেখো এখানে মা সব গুছিয়ে নিই, পরে দেখা যাচ্ছে। বেজে গেছে, আর আজকে তো ব্লগও হবে। ব্লগ তো হচ্ছে সকাল থেকে, আর একটা নতুনত্ব ইন্টারেস্টিং মানে চ্যালেঞ্জিং ভিডিও আসছে। কী কী নিয়েছি দেখো। চ্যালেঞ্জে রয়েছে 2টো কেক দুজনের জন্য, এখানে আছে মোগলাই, স্যালাড, ললিপপ, সস, আর হচ্ছে তরকারি।
আর এখানে হচ্ছে একটা করে থালস সেম কালার আমার হচ্ছে শশা দেয়নি বলে তো শশাটা দেওয়া হয়নি। সেম কালার আমার হচ্ছে স্যালাড ললিপপ সস আলু তরকারি আপনি। আর এটা কীভাবে কী করতে হবে সেটা আমরা যখন শুরু করবো সেটা তোমার চ্যালেঞ্জিং ভিডিওটাতে দেখো, ইন্ট্রোটা যখন দেবো তখন আমরা বলে দিচ্ছি। তবে চ্যালেঞ্জিং ভিডিওটা শেষ হলো, আমার মায়ের অবস্থা পুরো খারাপ। ও দেখিয়ে দিচ্ছে ও কী কী খেতে পারিনি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর রাখি দিচ্ছে। তারপরে তোমাদের সাথে আবার একটা সারপ্রাইজ ব্লগ নিয়ে আসি, কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। মা রেস্টুরেন্ট তাই জন্য সেগুলো নিয়ে চলে এসেছি। আমি পড়তে গেছিলাম তাই জন্য তখন নিয়ে এসেছি। কী কী নিয়ে এসেছি সাজিয়ে নিয়ে আগে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এটা আমাদের ডেলি ব্লগের ক্লিপ, থাকো এরকম সাজাচ্ছি কী কী আছে তারপর সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর সাজানোটাও কেমন হয় আমাকে কমেন্ট করে বলবে। আর তোমরা কীভাবে আজকে মাদার্স ডেটা স্পেশাল করলে সেটা আমাকে কমেন্ট করে দেবে। আমি এইভাবেই মাদার্স ডেটা এই বছর প্রথম মায়ের জন্য করলাম। ইচ্ছা হলো সবাই করে, তাই জন্য আমারও ইচ্ছা হলো করতে, তাই উপলক্ষে মাকে কী করছি না করছি আমি সাজিয়ে নিয়েছি সামান্য কিছু জিনিস দিয়ে, উপকরণ দিয়ে। তো চলো আমার পয়সা দিয়ে, আমার বাঁচানো পয়সা দিয়ে আজকে আমি মাদার্স ডেটা মায়ের জন্য পালন করছি। চলো তোমাদেরকে গিফটের থালাটা সাজিয়ে নিয়েছি। আর আমি সামান্য কিছু গিফট লিখেছি, মানে আমার সামর্থ্য পয়সা দিয়ে, আমার বাঁচানো সঞ্চয় করা পয়সা দিয়ে মায়ের জন্য এই কটা গিফট নিয়েছি। তো গিফটের থালাটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এতে কী আছে তোমরা কী আছে এটা তোমরা বুঝতেই পেরে গেছো বাক্স থেকে। আর এই যে প্লেট বার করে নিয়েছি, চলো এটা আগে বার করে নিই, মাকে ডাকি। আর মা ওইখানে বসে আছি, চলো পরে দেখা হচ্ছে, গুছিয়ে নিয়ে আগে। এর জন্য সামান্য কিছু আয়োজন করে সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে বলবে। এই দেখো সামান্য কিছু মায়ের জন্য আজকে মাদার্স ডে উপলক্ষে সাজিয়ে নিয়েছি। চলো এবার মাকে ডেকে নিয়ে আসি। আর শর্ট করব বলে এই গানটা আমি চুজ করে রেখেছি, গানটা তোমাদেরকে শোনাচ্ছি না, মায়ের চ্যানেলে গানটা পেয়ে যাবে। কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো এই দেখো কেমন লাগছে কমেন্ট করে যাও। খুলবে না, এদিকে 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 যাও, ওদিকে যাও, বসো বসো। খুলবে না এখনো, যখন খুলতে বলবো তখন খুলবে। খোলো এবার। আমার সঞ্চয় করা, আমার বাঁচানো পয়সা দিয়ে। পছন্দ হয়েছে? দেখো বন্ধুরা, আমার মেয়েকে সত্যি কথা বলতে মেয়ে আমার জন্য কোনোদিন কোনো কিছু করতে পারি না। তো মেয়ে যে করবে এটা কোনো মানে নেই, ও পয়সাটা পাবে কোথায়? ও তো রোজগার করে না, ও সামান্য সবাই লেগে করছে। আমি ওকে কোচিংয়ের পয়সা দিয়ে ওইটা বাঁচিয়ে বাঁচিয়ে এটা করেছি, এইটাই এনেছে আমার কাছে। এইটুকুনি আয়োজন করে এই দেখো মার জন্য এইটুখানি গিফট করেছি। এই অনেকে বলবে এইটুকুনি কেক, বাবা এটা কি করেছিস? না এটা দেখলে না, একদম আমার ইচ্ছা কামনা হয়েছে তাই ও করেছে। আমার খুব ইচ্ছা ছিল একদম, হ্যাঁ আননি। আমার গাড়ি ভাড়ার পয়সা থেকে সঞ্চয় করে করে একটু একটু করে মায়ের জন্য আজকে এই কেকটা নিয়ে এসেছি, ছোট্ট একটা কেক। আর এইটুখানি একটা গিফট রেখেছি, গিফট আদার্স কিছু আনিনি, শুধু এই 10 টাকা দিয়ে শুধু এই টফি নিয়ে এসেছি আর একটা 20 টাকার ডেয়ারি মিল্ক। কেমন লাগছে কমেন্ট করে বলবে। এটাই অনেক সব মারাই মানে খুবই গর্বিত করে আজকে মাদার্স ডের জন্য। আমার মেয়ে এত বছর পরে এইটুকুনি করেছে, এটাই আমার কাছে অনেক। এত বছর পরে এটা করেছে, এটাই আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবনের জন্য। এখানে বসিয়েছি আর মায়ের খুব খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। তো চলো মা এবার কেকটা কাটবে। এইটুকুনি কেক কি করেছে না সেটা না, এইটুকুনিটাই এটাই অনেক। চলো মা এবার কেকটা কাটবে, করবে এত বড় বড় লোক দেখানো করবে, ও লোক দেখে খুব বাবা দেবে সেটার জন্য কিছু নেই, এইটাই আমার কাছে আমার মেয়ে। চলো মা কেকটা কাট। মাদার্স ডে মা, হ্যাপি মাদার্স ডে। এটা হচ্ছে তোমাদের জন্য, সবার জন্য, সবার মাদার্স ডের জন্য, আর সব পরিবারের জন্য, আর সব ব্লগারের জন্য। এটা তোমাদের জন্য। আর এটা আমার সোনামাকে খাইবে। খুব আনন্দ পেয়েছে, সত্যি কথা বন্ধুরা, খুব আনন্দ পেয়েছে। আমার মেয়ে যে এইটুকুনি করতে পেরেছে, কোনো বছর করতে পারে না। সবারটা দেখে ওরা আফসোস করে, সবাই করে, কিন্তু আমার মেয়ে যে এইটুকুনি করেছে, আমার বাঁচানো পয়সা দিয়ে বন্ধুরা আমি করেছি, আমার মায়ের পছন্দ হয়েছে, এটাই আমার কাছে অনেক খুব ভালো লেগেছে। চলো মাকে একটু কেকটা খাইয়ে দিই। এটা তোমাদের জন্য আর এটা হচ্ছে মা। ভালো খুব সুন্দর বাতাস পছন্দ নিয়ে এসছে। আর বারবারই একটা কথা বলবো, তো আমাকে চাইতে পারতো পয়সা না, আমাকে 100 টাকা দাও, 200
সেটা তো আমাকে, আমি তো কৈফিয়ত না দিলে তো আমি কোনো টাকা দেবো না, কেন ওর টাকা কোনোদিন চাই। যদি আমি জেলে যেতাম ওর সারপ্রাইজটা দিতাম, ওই এইটুকুনি আছে 25 টাকা হোক 10 টাকা, ও যদি 10 টাকার কেক আনতো সেটাও আমার কাছে অনেক। কি অনেকে বলবো ও ইসি এইটুকুনি কেক, সেটা না। যারা আমায় পছন্দ করো তো তারা ভালোই বলবে, যারা আমাদের খারাপ চোখে দেখো তারা খারাপই বলবে। কমেন্টারটা বড় কথা, চ্যালেঞ্জ ভিডিওটা তো করাটা সে তোমাদের ব্লগে বলি কেন, এখন কোনো কিছুই আগে আগে বলবো না। চ্যালেঞ্জটা করবো কি না করবো, যদি না করতে পারি তখন তোমরা বলবে প্লিজ বললো চ্যালেঞ্জ ভিডিও করলাম না। চ্যালেঞ্জ ভিডিও করেছে, আর যেহেতু আজকে মাদার্স ডে, ও স্ট্যাটাস প্রত্যেক বছরে দেয়, কিন্তু এই সারপ্রাইজটা দেবে যে ভাবতে পারেন। কেন ওকে রোজ প্রত্যেক দিন কোচিংয়ের পয়সা দেওয়া হয়, কোচিংয়ের পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে একটু 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 করে রেখে এগুলো করেছে। আমি সকাল থেকে কিচ্ছু জানি না, তো আমার কাছে টাকাও চাই না, তো চাইতে পারতো না আমাকে 100 টাকা দাও, কি 150 টাকা দাও, তো ছোটো থেকেও কেক আনতে পারতো, তো আমি তোকে কৈফিয়ত না দিলে তোকে দেবো না। সেই জন্য ও যতটুকুনি পেয়েছে, ও যেইটা পেয়েছে সেটাই আমার কাছে অনেক। আমি আমার বাঁচানোর সঞ্চয়, এটা স্মরণীয় হয়ে থাকবে আমি যতদিন বেঁচে থাকবো। আমার ব্লগের থাম্বনেলটা এটাই আছে, একদম একদম আমার মেয়ে যে এইটুকুনি করতে পেরেছে এটাই আমার কাছে অনেক গর্বিত। অনেকে ভাবে ইস এইটুকুনি কেক নিয়ে এসছে, সেটা একটুখানি না বড় না, এটা মনের ভক্তি। গাড়ি ভাড়া সঞ্চয় করে করে একটু একটু করে আজকে আমার খুব ইচ্ছা হলো, মানে আমি বন্ধুদের সাথে ঘুরছিলাম কিন্তু বাড়ি আসতাম আরও দেরি হতো, কিন্তু না আমি বন্ধুদেরকে বলে এসছি না আমি মায়ের জন্য একটা সারপ্রাইজ করবো, তাই জন্য মায়ের জন্য এই একটা ছোট্ট বাটারস্কচ 28 টাকার দিয়ে দাম নিয়েছে কেকটা। তার মানে ভাবতে পারছেন কতটা পয়সা সঞ্চয় করে করে এনেছে, 1 টাকাও আমি মায়ের কাছ থেকে নিইনি। মানে মা আমাকে রোজ 10 টাকা 20 টাকা করে গাড়ি ভাড়া দিত, সেখান থেকে 2 টাকা করে বাঁচতো, সেইটাই বাঁচিয়ে আমি মায়ের জন্য আজকে নিয়ে এসেছি। আর এই একটা ছোট্ট একটা শুধু গিফটের দিকে রেখেছি, 10টা শুধু কফি লজেন্স আর একটা ডেয়ারি মিল্ক। তোমরা হয়তো বলবে যে এইটুখানি গিফট, বড় গিফট কিছু দিতে পারিনি, কারণ আমার কাছে এইটুখানিই ছিল, এটাই মাকে একটু একটু করে সঞ্চয় করে দিয়েছি। আমার মা আমার কাছে অনেক, এটাই। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই দেখিয়ে। চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। খাবো না, আমার অবস্থা খুবই খারাপ, শোচনীয় হয়ে কিস কারা চলো এখানেই শেষ করছি। আজ মাদার্স ডেটা এইভাবে কাটলাম। আর 2 মাস পরে, আর ব্লগটা তো দেখতেই থাকো, আর 2 মাস পরে আবার একটা ধামাকাদার ব্লগ আছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে, টাটা।